আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা আরও একটা ক্লাস নিয়ে হাজির হলাম। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমাদের প্রশ্ন হচ্ছে অপরাধ পুনরাবৃত্তি কি, এর কারণ কি, গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো অপরাধ বারবার অর্থাৎ পুনঃ পুনঃ সংঘটিত হয় হচ্ছে অপরাধ পুনরাবৃত্তি। তাহলে কোনো অপরাধ বারবার অর্থাৎ পুনঃ পুনঃ একের পর এক সংঘটিত হয় হচ্ছে অপরাধ পুনরাবৃত্তি। তাহলে কোনো অপরাধ বারবার সংঘটিত হয় হচ্ছে অপরাধ পুনরাবৃত্তি। এক্ষেত্রে আদর্শবাদী অপরাধ বিজ্ঞানী আশা নিরাশায় পরিণত হয়েছে। তাহলে ইতালির বিজ্ঞানের আশা নিরাশায় পরিণত হয়েছে। তাহলে কোনো অপরাধ বারবার অর্থাৎ একের পর এক সংঘটিত হয় অপরাধ পুনরাবৃত্তি। এক্ষেত্রে ইতালি আদর্শ অপরাধ বিজ্ঞানী নেশায় পরিণত হয়েছে, কেননা বিজ্ঞানের উন্নতির এই যুগে অপরাধকে থামানো যায় নাই। তাহলে বিজ্ঞানের এই যুগে অপরাধকে থামানো যায় নাই, কোনো মারাত্মক শাস্তি বা সামাজিক গঞ্জনা এবং সংশোধিত কোনো কাজে লাগতেছে না। রাষ্ট্রীয় সামাজিক ব্যবস্থাগুলো বলা হয় ব্যর্থ। এই যে অপরাধ না হইয়া পুনঃ সংগঠিত হইয়া আসিতেছে, এইয়াকে অপরাধ পুনরাবৃত্তি বলা হয়ে থাকে। অপরাধ বিজ্ঞানী মেরিসকে বলা যায় পুনঃ অপরাধ মূলত অপরাধ বিজ্ঞানী আক্রমণাত্মক অতিশয় ইচ্ছা পরিণাম আত্মবন্ধী তাদের বৈশিষ্ট্য। তারা কারাগারে শাস্তি বা সংশোধনের নিয়ম মানে না। অপরাধ সংগঠনের অত্যন্ত ঝুঁকিতে অভ্যস্ত। তাদের প্রয়োজন শাস্তি অনেক ক্ষেত্রে যথেষ্ট নয়। তারা সুস্থ থাকলেও মানসিকভাবে বিধ্বস্ত। তারা পরিস্থিতি চাপ কোনো অপরাধে লিপ্ত হয়। তারা ক্রমে পেশাদার অপরাধী হয়ে ওঠে। তারা ক্রমে পেশাদার অপরাধী হয়ে ওঠে। তারা দল গঠনে করতে পারে এবং সুসংগঠিত অপরাধ করিতে পারে। তারা দুঃসাহসিকতার সাথে অপরাধ করিতে পারে। তারা অসতর্ক বর্জন করে। অনেক ক্ষেত্রে সামাজিক পরিবেশ তথা সহায়তা করে, যেমন চোরাচালান, মাদক ব্যবসা ইত্যাদি। বিখ্যাত অপরাধ বিজ্ঞানী সাডারল্যান্ড অপরাধ পুনরাবৃত্তি দুইজন কারণ দায়ী করে। তারা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারা যারা অপরাধ পুনরাবৃত্তি করে তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা কারাগারে শাস্তি বা সংশোধনের নিয়ম মানে না। তাদেরকে যে সংশোধনের জন্য কারাগারে একটা সুযোগ দেওয়া হয় সেটা তারা মানে না। তারা কারাগারে সংশোধনের নিয়ম মানে না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারা কি সংশোধনাগারের নিয়ম কি মানে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারা সংশোধনাগারের নিয়ম কি মানে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারা সংশোধনের নিয়ম মানে না। সংশোধনের নিয়ম মানে না। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি হয়? তারা সংশোধনের নিয়ম মানে না। অপরাধ সংগঠনকারী ঝুঁকি নিতে অভ্যস্ত। তাদের পরিবেশ স্বাস্থ্য অনেক ক্ষেত্রে যথেষ্ট নয়। তারা পরিস্থিতি চাপ উন্নয়ন হয়। তারা কোনো পেশাদার অপরাধী হতে। তারা দলগত অপরাধ করতে পারে। তারা দুঃসাহসিকতার সাথে অপরাধ করতে পারে। তারা অসত্য অপরাধ করতে পারে। তাদের অনেক ক্ষেত্রে পরিবেশ সহায়তা করে, যেমন চোরাচালান, ব্যবসা ইত্যাদি। সাডারল্যান্ড অপরাধ পুনরাবৃত্তি দুভাগে দায়ী করেন। একটা অপরাধ মানসিকতা, সংশোধিত অপরাধ পর্যাপ্ত ব্যর্থতা। গণমাধ্যমের ভূমিকা। বর্তমান আধুনিক যুগে গণমাধ্যমের ভূমিকা সর্বক্ষেত্রে দিন দিন বাড়িয়ে চলিতেছে। তাহলে আধুনিক যুগে বিশ্বে গণমাধ্যমের ভূমিকা সর্বদিন দিন বাড়িয়ে চলিতেছে। তাই অপরাধ পুনরাবৃত্তির প্রতিরোধ কল্পে এই যুগে সক্রিয় ভূমিকা রাখতে পারে। তাহলে বর্তমান আধুনিক যুগে গণমাধ্যমের ভূমিকা সর্বদিন বাড়িয়েছে। তাই অপরাধ পুনরাবৃত্তি প্রতিরোধ এই যুগে গণমাধ্যম করে রাখতে পারে। অপরাধের খারাপ দিকগুলো ব্যাখ্যা এবং প্রচার করা। তাহলে অপরাধের খারাপ দিকগুলো ব্যাখ্যা এবং প্রচার করা। উহার পরিণতি ভয়াবহতা সম্পর্কে সংশ্লিষ্টতার ক্ষেত্র করা। সংশ্লিষ্টতার ক্ষেত্র করা। কীভাবে একজন অপরাধী যেন আবার অপরাধে জড়িত হয়ে ভয়ানক সুবিধা সেদিকে প্রচার করা। অপরাধের খারাপ দিকগুলো ব্যাখ্যা প্রচার করা। উহার পরিণতি ভয়াবহতা সম্পর্কে সংশ্লিষ্ট করা। একজন অপরাধী কীভাবে আবার প্রতিযোগিতা থাকে তারা প্রচার করা। সামাজিকভাবে জনগণকে সচেতন করা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অপরাধের খারাপ দিকগুলো ব্যাখ্যা প্রচার করা। উহার পরিণতি সচেতন করা। কীভাবে একজন হঠাৎ অপরাধী আবার অপরাধী হয়ে জড়িত সে প্রচার করা। জনগণকে সামাজিকভাবে সচেতনতা করা। অপরাধীদের জন্য ভালো মন্দ দিক বুঝতে পারে সেই দিকে প্রচার করা। গণমাধ্যমের সচেতন করা এবং গ্রামগঞ্জে সর্বত্র টেলিভিশন রেডিওতে চালু রয়েছে। সমাজে প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা। কর্মসংস্থান বৃদ্ধির যথেষ্ট ব্যবস্থা করা। ধর্মীয় অনুষ্ঠানগুলো মানসিক বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি। আইন ও বিচার ব্যবস্থা বৃদ্ধি করা। সামাজিক প্রতিরোধ ভূমিকা রাখতে পারে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে খারাপ দিক, তাহলে কোনো অপরাধ বারবার অর্থাৎ একের পর এক সংগঠিত হয়েছে অপরাধ পুনরাবৃত্তি। কোনো অপরাধ বারবার অর্থাৎ একের পর এক সংগঠিত হয়েছে অপরাধ পুনরাবৃত্তি। বারবার সংগঠিত হয়েছে অপরাধ পুনরাবৃত্তি। এক্ষেত্রে ইতালি আদর্শ বিজ্ঞানী নিশ্চয় করেছে, কেননা আধুনিক বিজ্ঞানের যুগেও অপরাধকে থামানো যায়নি। মারাত্মক শাস্তি কিংবা লঞ্চনা কোনো কাজে লাগছে না। রাষ্ট্রীয় সামাজিক ব্যবস্থাগুলো ব্যর্থ।
এই যে অপরাধ বন্ধ না হয় পূর্ণ সংঘটিত, এগুলোকে বলা হয় অপরাধ পুনরাবৃত্তি। তাই অপরাধ বিজ্ঞানী মেরিস বলা হয় পূর্ণ অপরাধক এবং বিরোধী আক্রমণ পরিস্থিতি। তাহলে তাদের বৈশিষ্ট্য, তারা কারাগারে সম্পূর্ণতার নিয়ম মানে না, অপরাধ সংগঠনকে অত্যন্ত যুক্তি অভ্যস্ত, তাদের প্রতি শক্তি যথেষ্ট নয়, তারা সুস্থ থাকলে মানসিকভাবে বিধ্বস্ত, তারা পরিচিত হিসাবে পুনর্ব অপরাধ লিপ্ত হয়, তারা ক্রমে পেশাদার অপরাধী হতে, তারা দল গঠন করতে পারে, সুসংগঠিত হতে পারে, তারা বিশ্বাসঘাতকতার সাথে করতে পারে, তারা অসৎ উপার্জন করতে পারে, অনেক ক্ষেত্রে সামাজিক সহায়তা করে, সামাজিক অপরাধ মনস্তাত্ত্বিক এবং কঠিন ব্যর্থ। গণমাধ্যমের ভূমিকা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, বর্তমান আধুনিক যুগে গণমাধ্যমের ভূমিকা দিন দিন বাড়িয়ে চলতেছে। তাই অপরাধ পুনরাবৃত্তি প্রতিরোধ করতে সক্রিয় ভূমিকা রাখতে পারে। অপরাধের খারাপ দিকগুলো ব্যাখ্যা ও প্রচার করা। তাহলে অপরাধের খারাপ দিকগুলোকে ব্যাখ্যা ও প্রচার করা। উহার পরিণতি সম্পর্কে সচেতন করা। কীভাবে একজন অপরাধী হঠাৎ আবার বাড়িয়ে তোলে সেটিকে করা। সামাজিকভাবে জনগণকে সচেতন করা। অপরাধীর জন্য ভালো মন্দ দূরে রাখতে পারে সেটি করা। গণমাধ্যমের কথা আজকের গ্রামের মধ্যে সর্বত্র চালু রয়েছে তাই নিয়ে করা। সমাজে প্রতিরোধমূলক ব্যবস্থা উদ্ধার করা। কর্মসংস্থান যুক্ত করা। ধর্মীয় অনুষ্ঠানগুলো সামাজিক উন্নতি করতে পারে। গণমাধ্যমগুলি তাদের অপরাধ যন্ত্র এবং হুমকি সৃষ্টি করতে পারে। বিচার ও আইন শাসন করতে পারে। সামাজিক প্রক্রিয়া গণমাধ্যমের ভূমিকা রাখতে পারে। তাই আমরা পূর্ণতা সচেতন হয়। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটাই হচ্ছে অপরাধ পুনরাবৃত্তি। এখন শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, চাঞ্চল্যকর পুলিশ দম্পতি হত্যাকাণ্ডের জন্য তার কন্যা অশ্লীল জড়িত মর্মে গণমাধ্যমে প্রচারিত হওয়ার সমাজ সাড়া জাগে এবং হত্যাকাণ্ডে অশ্লীল সম্পৃক্ততা কারণগুলো ব্যাখ্যা, জাতীয় কর্মকাণ্ড থেকে বিরত রাখার দৃষ্টিকোণে ব্যাখ্যা করে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, চাঞ্চল্যকর পুলিশ দম্পতি হত্যাকাণ্ডের জন্য অশ্লীল জড়িত আছে বলে গণমাধ্যমে প্রচারিত হয় সাড়া জাগে। হত্যাকাণ্ডে অশ্লীল সম্পৃক্ততার মানসিকতা কারণগুলো ব্যাখ্যা সহ কিশোরীদের এই কর্মকাণ্ডের বিরত থাকার কৌশল ব্যাখ্যা করা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ পুলিশের বিশেষ তাহলে শিক্ষিত বাংলাদেশ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না বেগমকে তার মেয়ে অশ্লী 14 আগস্ট দিবাগত রাত্রে বন্ধুদের সহায়তায় শান্তিনগর এলাকায় পরিকল্পিত হত্যা করে। অশ্লী অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে ও লেভেলে পড়াশোনা করত। পরের দিন 15 আগস্ট তাদের ছোট ভাই ওহি এবং কাজের মেয়ে হাতিজা খাতুন সুমিসহ বাসায় থেকে পলায়ন করে। 15 আগস্ট বিষয়টি জানাজানি এবং পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে। পরের দিন 15 আগস্ট অশ্লী পুলিশের নিকট আত্মসমর্পণ করে। অশ্লী 15 আগস্ট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি করে। তার সাথে তার বন্ধু মুজিবুর রহমান ছিল। রাতে কবির সাথে বাবা মাকে ঘুমের ওষুধ খাওয়াইছিল। উভয় আসামি ছিল আর মাদকাসক্ত, তারা ইয়াবার ভক্ত ছিল। তাহলে শিক্ষার্থীবৃন্দ, শিশু কিশোরদের অপরাধ সংক্রান্ত বিষয়গুলো নিয়ন্ত্রণের জন্য 1974 সালে শিশু আইন প্রণয়ন করা হয়েছে। শিশু আইনে শিশুদের 16 বছর পর্যন্ত সীমিত এবং অর্থাৎ 18 বছর পর্যন্ত করা হয়েছে। অশ্লীর বয়স ছিল 17। তাই বলা যায় অশ্লীল কিশোর অপরাধী ছিল এবং হাওয়াই করে ঠিক না। সাংস্কৃতিক সংঘাত, শহর জীবনের নিঃসঙ্গতা, পিতামাতার মধ্যে সমাজতার অভাব, অভিজ্ঞতা অবদাত্রী, বাসস্থানের অভাব, দারিদ্র, চিত্তনের অভাব, বিদ্যালয়ে খাপ পেতে না পড়া, অসামাজিক সংঘ, চিহ্নাবাদ, পিতামাতা অনুভব, বহু পৌলক অবদান, কর্তৃত্বের প্রতি বিদ্রোহ, পর্যাপ্ত বুদ্ধি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, শিশু কিশোরদের নানান কারণ আছে। 1 নম্বর আছে সাংস্কৃতিক সংঘাত, শহর জীবনের নিঃসঙ্গতা, পিতামাতার মধ্যে সমঝোতার অভাব, অভিভাবকের অপরাধত্ব অবদাত্রী, বাসস্থানের অভাব, দরিদ্র, চিত্তবিন্দু অভাব, বিদ্যালয়ে খাপ পেতে না পড়া, অসামাজিক সংঘ, চিত্তবাদিতা, বহুলকে বড়দের উদাহরণ, কর্তৃত্বের বিদ্রোহ, অপ্রাপ্ত বৃদ্ধি, অনাকাঙ্ক্ষিত গুণাবলী, দৃষ্টিভঙ্গি, মানসিক অসুস্থতা, অসংগঠনের মূল্যবোধ লক্ষ্য, জৈবিক ত্রুটি, মাদকের প্রভাব, নৈতিক প্রভাব, রাজনৈতিক প্রভাব, দ্রুত শিল্পায়ন ইত্যাদি। উল্লিখিত অপরাধ অশ্লীল সম্পৃক্ততার কারণসমূহ। উপযুক্ত কারণগুলো পর্যালোচনায় দেখা যায়। এক্ষেত্রে হয়তো পিতামাতার অবহেলা, বিরোধ, অসঙ্গত আচরণ, মানসিক আচরণ, সামাজিক অসৎসঙ্গ, স্কুল শিক্ষা বা খাপ পেতে না পারা, নৈতিক অভাব, চিত্তবেদনার অভাব, সুযোগের অভাব, প্রতি আচরণ ইত্যাদি থাকে। তাহলে অপরাধের কারণ সম্পর্কে চিকিৎসা বিজ্ঞানী সিগমেল প্রবক্তা প্রয়োগ করেছে। অসচেতন অচেতনা ইত্যাদি ও আলস্য ঘটনায় অশ্লীল অচেতন স্তরে অনুমতি দেয়। এই অবস্থায় মানুষ বিভিন্ন থাকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এসব অবস্থা থেকে দূরে রাখার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। 1 নম্বর হচ্ছে শিক্ষার্থীবৃন্দ, অর্থনৈতিক উন্নয়ন। তাহলে অর্থনৈতিক উন্নয়নটা কি? দেশে দারিদ্র দূরীকরণে এবং জীবনের মান উন্নয়নে পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে। তাহলে দারিদ্র মান উন্নয়নে পঞ্চবার্ষিক পরিকল্পনা, তাহলে শিক্ষার্থীবৃন্দ পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে। তা শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে।
তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে মানে অর্থনৈতিক উন্নয়ন, দেশের দারিদ্র্য দূরীকরণ বা জীবন মান উন্নয়নে পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। তাহলে এরপর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিবার পরিকল্পনা, জনতরণ নিয়ন্ত্রণ এই সংক্রান্ত সরকারি ব্যাপক কার্যক্রম রয়েছে। সামাজিক সচেতনতা বৃদ্ধি করে যান। গৃহ প্রতিটি গৃহই শিশু কিশোরদের প্রাথমিক অবস্থা এবং নিরাপদ শেষ অক্ষম রাখতে হবে। বিদ্যালয়ে গৃহের পরেই শিশু কিশোরদের বিচারের ক্ষেত্র হলো বিদ্যালয়, তাই বিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই নৈতিক চারিত্রিক বিষয়ে সরকারি ও সামাজিক কর্মকাণ্ড যেখানে জোরদার রয়েছে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ মানবতার আমলে মানসিকতা পরিবার করতে হবে এবং স্বার্থ সংরক্ষণের দায়িত্ব পালন করতে হবে। এরপর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আছে যে শিশু কিশোরদের জন্য 1974 সালে শিশু আইনে যেসব বিষয় প্রণয়ন করা হয়েছে, ধারা 2 মোতাবেক 16 বছর পর্যন্ত শিশু বিবাহ সম্পৃক্তদের 18 বছর করা হয়েছে। তারপর কিশোর অপরাধীকে কম বয়স্কর সাথে সাথে হাজতে রাখা যাবে না, মানে কিশোর অপরাধীকে তাদেরকে কম বয়স্কদের সাথে হাজতে রাখা যাবে না, তাদের বিচারের ব্যবস্থা পৃথক রাখতে হবে, অর্থাৎ অপরাধের হাতে তার সম্পূর্ণ আলাদা রাখতে হবে। আদালতে সুবদ্ধ শিশুকে লিখিতভাবে তাদের অভিভাবককে জানাইতে হবে এবং নির্ধারিত তারিখে আদালত উপস্থিত করতে হবে। এই আইনে ধর্তব্য অপরাধ সংবাদ প্রাপ্তে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত ব্যবস্থা করতে হবে। কিশোর অপরাধকে থানায় ভারপ্রাপ্ত জামিনে মুক্তি দেবেন এবং না দিলে নিরাপত্তা হেফাজতে রাখিবেন। কোনো শিশু কিশোর গ্রেপ্তার করা হলে জেলা প্রশাসন অফিসারকে অবশ্যই জানাইতে হবে। গ্রেপ্তার কিন্তু শিশুকে 24 ঘন্টা আটকে রাখা যাবে না। গ্রেপ্তার শিশুকে পুলিশ প্রহার আচরণ করতে হবে এবং যত শিখতে হবে। পুলিশ প্রবিধানে শিশু কিশোরদের তাদের প্রবৃত্তির মুক্তির পর অভিভাবকের নিকট পৌঁছে দিতে হবে এবং নিজের জনগণের কাছে হস্তান্তর করতে হবে। শিশু কিশোরদের সংশোধনে রাখিয়ে সংশোধনের সুনির্দিষ্ট কর্মসূচি প্রদান করতে হবে, যেখানে সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষা, ধর্মীয় শিক্ষা ইত্যাদি মান উন্নয়ন করতে হবে। তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে শিশু কিশোরদের অপরাধ জন্যে এবং ইত্যাদি বিষয়ে অপরাধ করতে হবে।
সুপ্রশিক্ষিতবৃন্দ, এখন আমাদের প্রশ্ন হচ্ছে যৌন বিচ্যুতি কি। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে আবার বলতেছি, আমাদের প্রশ্ন হচ্ছে যৌন বিচ্যুতি কি। অপরাধ তদন্তকালে সুপ্রশিক্ষিতবৃন্দ, অপরাধ তদন্তকালে সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যৌন বিচ্যুতি কি। অপরাধ তদন্তে ঘটনাস্থলের গুরুত্ব আলোচনা করো। মার্কিন বিজ্ঞানী কেলম্যানের উদ্ধৃতি 9টি তাহলে সে সংযুক্ত বিজ্ঞানী। যৌন বিচ্যুতি আলোচনার পূর্বে আমাদের যৌনতা বিষয় সম্পর্কে জানতে হবে। তাহলে সুপ্রশিক্ষিত যৌন বিচ্যুতি আলোচনার পূর্বে আমাদেরকে যৌনতার বিষয়টি জানতে হবে। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, যৌন বিচ্যুতি আলোচনার পূর্বে তাহলে আমাদেরকে কী করতে হবে? যৌন বিচ্যুতার বিষয়টি জানতে হবে। তো সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে যৌন বিচ্যুতি আলোচনার পূর্বে তাহলে আমাদেরকে যৌন বিচ্যুতি বিষয়টি সুপ্রশিক্ষিতবৃন্দ জানতে হবে। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে যৌন বিচ্যুতি আলোচনার পূর্বে আমাদের যৌনতার বিষয়টা জানতে হবে। সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে আবারও বলতেছি, যৌন বিচ্যুতি আলোচনার পূর্বে আমাদেরকে যৌনতার বিষয়টা জানতে হবে। তাহলে আসলে যৌনতাটা সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে এখন আমাদের যেটা জানতে হবে সেটা আছে সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে যৌন বিচ্যুতি আলোচনার পূর্বে আমাদের যৌনতা বিষয়ে জানতে হবে। যৌনতা বলতে তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, নারী পুরুষের প্রতি যে মানে বিপরীত লিঙ্গের প্রতি যে আকর্ষণ সেটাকেই বোঝায়। তা সুপ্রশিক্ষিতবৃন্দ,
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের প্রশ্ন হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যৌন বিচ্যুতি কি, অপরাধ সংগঠনের তদন্তে সংগঠনের গুরুত্ব আলোচনা করো, মার্কিন বিজ্ঞানী কেলম্যানের 9টি উদ্ধৃতি আলোচনা করো। তাহলে যৌন বিচ্যুতি আলোচনার পূর্বে যৌনতা বিষয়টা জানা দরকার। যৌনতা বলতে সাধারণভাবে নারী পুরুষে একে অপর করে বিশেষ প্রতি আত্মসংখ্যা বোঝায়। তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যৌন বিচ্যুতি আলোচনার পূর্বে আমাদের যৌনতা বিষয়ে জানা দরকার। যৌনতা বলতে সাধারণত নারী পুরুষে একে অন্যের বিভিন্ন আত্মসংখ্যা বুঝে থাকি। সকল প্রাণীর মধ্যে একটি বিদ্যমান এক ধরনের কামনা বাসনা রয়েছে। ক্ষুধা, তৃষ্ণা ও শ্বাস প্রশ্বাসের মধ্যে যৌনতা বিষয়ে সহজাত প্রবৃত্তি। অন্যদিকে যৌনতা জৈবিক প্রবৃত্তি ছাড়া মানুষের বিস্মৃতি। তাই বলা যায় ক্ষুধা, তৃষ্ণার মতো মানুষের যৌন আচরণ শারীরভিত্তিক প্রবৃত্তি, যা মানুষের ভিতরে এমন একটি অস্থিরতার সৃষ্টি করে যা মানুষ কিছু কিছু নির্দিষ্ট আচরণ করিয়ে থাকে। এটাই যৌন আচরণ। বিবাহ নামক সামাজিক প্রতিষ্ঠান মাধ্যমে নারী পুরুষের যৌনতার স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে সমাজের বিধি নিষেধ অন্তরালে নারী পুরুষ যৌনকর্ম চলিতে পারে ও চক্ষুর অন্তরালে। যৌনতা জাগ্রত হয় সাধারণত পুরুষের অ্যান্ড্রোজেনিস এবং নারীদের এক্সট্রোজেনিস নামক কর্ম নিশ্চয়তার কারণে। ফলে পুরুষের মধ্যে কর্মবিলীন হয়, ইহাই স্বাভাবিক প্রবর্তন। যৌন বিচ্যুতি বা যৌন বিচ্যুতি। যৌন বিজ্ঞানীদের মতে মানুষের যৌন কামনা সৃষ্টির পিছনে রয়েছে জৈবিক, শারীরভিত্তিক, মানসিক 3টি কারণ বিদ্যমান রয়েছে। সেই সাথে মানসিক অবস্থার যৌনতা আকর্ষণকে বহুগুণে বাড়িয়ে দেয়, অর্থাৎ মনেই যৌন কামনাকে তীব্র করিয়া তোলে। তাছাড়া যৌন ইন্দ্রিয় নির্ভর করে, বরং দর্শন, স্পর্শ, শ্রবণ ইত্যাদি মানুষের চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিক্য, ত্বক ইত্যাদির মাধ্যমে আবেগপুত হয় এবং তার মধ্যে যৌনতা জাগ্রত হয়। সামাজিক স্বীকৃতি যৌন চাহিদা মিটাতে না পায় বা সক্ষম না হয়, অর্থাৎ যৌনসঙ্গী না পায়, তখন মানুষ প্রভৃতি নিয়মের পরে তৈরি করার জন্য হস্তমিথুন, পশুমিথুন, পুংমিথুন ইত্যাদির বিরুদ্ধে যৌন আচরণ লাভ করে। মানুষের আচরণের যৌন বিচ্যুতি, ইহা নিকৃষ্ট আগ্রহ হল যৌন বিকৃতি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যৌন বিকৃতি যৌন কামনা সৃষ্টির পিছনে জৈবিক, শারীরভিত্তিক, মানসিক 3টি কারণ বিদ্যমান রয়েছে। সেই সাথে মানসিক অবস্থার বহুগুণ বাড়িয়ে দেয়, অর্থাৎ মনেই মানুষের যৌন কামনাটাকে তুলিয়ে দেয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনেই তাহলে মানুষের যৌন কামনাটাকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তুলিয়ে দেয় অর্থাৎ মনেই মানুষের যৌন কামনা বাড়িয়ে দেয়। যৌনতায় নির্ভর করে দর্শন, শ্রবণ, চক্ষু, কর্ণ, নসিক্য ইত্যাদির গণনার মাধ্যমে। সামাজিকভাবে যখন স্বীকৃতি মাত্রায় মানুষ যৌন হইতে না পায়, সক্ষম না হয়, যৌনসঙ্গী না পায়, তখন মানুষের নিয়মের বাইরে কারিত হস্তমিথুন, পশুমিথুন ইত্যাদির বিরুদ্ধে যৌনকার লাভ করে। মানুষের আসল যৌন বিক্রি, ইহা স্পষ্ট রূপ হলো যৌন বিকৃতি। দর্শনকামিতা, দর্শন, পেঁচু ইত্যাদি। তাহলে শিক্ষিতের জন্য তাহলে এখন এর মধ্যে হচ্ছে ফেটিসিজম। যখন কোনো জড় বস্তুতে হইতে যখন কোনো যৌন তৃপ্তি লাভ করে তাকে ফেটিসিজম বলে। মহিলাদের পেন্টি, বেড়া, জুতা, ওড়না, রুমাল, পুরুষের গেঞ্জি, জাঙ্গি ইত্যাদি স্পর্শ করে বন্ধন নিয়ে যৌন তৃপ্তি লাভ করে। ট্রান্সফেরিজম, এই ধরনের যৌন বিকৃতি ব্যক্তিরা বিপরীত লিঙ্গের পোশাক পরিধান করে তৃপ্তি লাভ করে। পুরুষেরা নারীদের, নারীরা পুরুষের পোশাক পরিধান করে। এরপর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই ধরনের পোশাক পরিধান করে তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ ধরনের ক্ষেত্রে নারীরা পুরুষের এবং পুরুষরা নারীদের পোশাক লাভ করে যৌন তৃপ্তি লাভ করে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে মানে এর পরবর্তীতে রয়েছে জুলফিয়া, এ ধরনের ইতর প্রাণীর সাথে যৌন সঙ্গম করে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এসে ইতর প্রাণীদের সামনে যৌন সঙ্গম করে যৌন তৃপ্তি লাভ করে। এর পরবর্তী হচ্ছে পেডোফিলিয়া, শিশু কিশোরদের সাথে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পেডোফিলিয়াটা হয়েছে শিশু কিশোরদের সাথে যৌন কাম করে যৌন তৃপ্তি লাভ করে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে পেডোফিলিয়াটা আছে শিশুদের সামনে যৌন কাম করে 1, 2, 3। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এক্ষেত্রে আছে শিশুদের সাথে যৌন সঙ্গম করে যৌন তৃপ্তি লাভ করে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এক্ষেত্রে আছে তাহলে তারা শিশু কিশোরদের সাথে যৌন তৃপ্তি লাভ করে থাকে। প্রদর্শনকামী, এ ধরনের ব্যক্তিরা চেনা অচেনা তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শিশুকে উত্তেজিত যৌনাঙ্গ প্রদর্শন করিয়া যৌন আনন্দ লাভ করে। তাহলে চেনা অচেনা মানুষদের প্রতি মানে যৌন প্রদর্শন করিয়া যৌন তৃপ্তি লাভ করে। তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এ ধরনের ব্যক্তিরা
এই ধরনের এ শ্রেণীর ব্যক্তিরা চেনা বা অচেনা ব্যক্তিকে শিশু কিশোরকে উত্তেজিত যৌনাঙ্গ প্রদর্শন করে যৌন আনন্দ লাভ করে। এরপর সুপ্রিয় দর্শনকামী। দর্শনকামী উলঙ্গ অর্ধঙ্গ নারী পুরুষ দেখিয়ে তৃপ্তি লাভ করে। উলঙ্গ নারীদের দেহ বা কোনো যৌন মিলনের দৃশ্য দেখিয়ে তৃপ্তি লাভ করে। ধর্ষণকামী এ ধরনের ব্যক্তিরা যৌন সঙ্গীকে আঘাত করিয়া এমনকি হত্যা করিয়া চরম তৃপ্তি লাভ করে। মর্মকামী এ ধরনের ব্যক্তি যৌন সংগ্রাম দ্বারা অপমানিত লাঞ্ছিত আনন্দ যৌন লাভ করে এমনকি মারপিট করিয়া যৌনতা লাভ করে। চরম ফেলিয়া এ ধরনের ব্যক্তি রইল মানসিকভাবে অসুস্থ, তারা যৌন বিকৃতি প্রকৃতি বুঝে না, তারা অস্বাভাবিক উদ্ভট ও পরিপূর্ণ আচরণ। তারপর কেটলিয়া এ ধরনের ব্যক্তিরা মলমূত্র ত্যাগ করিয়া যৌনানন্দ লাভ করে, আগে বা পরে সঙ্গীকে মল ত্যাগ করিতে বাধ্য করিয়া যৌনতৃপ্তি লাভ করে। প্লেটিজম এ ধরনের ব্যক্তি যৌন সংঘর্ষে অন্যের যৌনাঙ্গে হাত দিলে বেশি তৃপ্তি লাভ করে। ক্লিসফেলিয়া এ ধরনের ব্যক্তিরা যৌন অন্যের নিজের মলদায়ে জড়বস্তু ঢুকিয়া যৌন তৃপ্তি লাভ করে। এক্ষেত্রে অনেকে পুরুষ নারীর যৌনাঙ্গে জড়বস্তু ঢুকিয়া যৌন সঙ্গম চালিয়ে চরম তৃপ্তি লাভ করে। মাইথোফেলিয়া এ ধরনের ব্যক্তির নোংরা ময়লা জাতীয় বস্তু দেখিয়ে শরীরে যৌন লাভ করে তৃপ্তি লাভ করে। এ ধরনের মলমূত্র ত্যাগ করিয়া যৌন তৃপ্তির সুখ পায়। টেলিফোন এ ধরনের ব্যক্তিরা টেলিফোন বিদ্যুৎ লিঙ্গের সঙ্গে অসুখ কথা বলতে চরম তৃপ্তি লাভ করে। সুপ্রশিক্ষিতবৃন্দ এটাই হচ্ছে তাহলে চরম যৌন সুপ্রশিক্ষিতবৃন্দ। এরপর তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ এটাই তাহলে আছে ব্যক্তিগত সুপ্রশিক্ষিতবৃন্দ।
তো সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে এখন সাইবার ক্রাইম কি? তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে সাইবার ক্রাইম কি। তো সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে প্রশ্ন সাইবার ক্রাইম কি? সাইবার ক্রাইম কি? ইহা নিয়ন্ত্রণের জন্য পুলিশকে আধুনিক প্রযুক্তি সম্পর্কে সমগ্র জ্ঞান লাভ করতে হবে কেন আলোচনা করব। তাহলে সাইবার ক্রাইম বর্তমান সমাজে আলোচিত বহুল ব্যবহৃত একটি অপরাধ। এই অপরাধ মূলত প্রতারণার বিষয়টি থাকে। কম্পিউটার প্রযুক্তির ব্যবহার করিয়া ইন্টারনেট সহায়তা স্বার্থলোভী মহল নানান ধরনের অপরাধ করিয়া থাকে। কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে যে অপরাধ সংগঠন করা হয় তাকে বলা হয় সাইবার ক্রাইম। তথ্য মোতাবেক 99 সাল হইতে সাইবার ক্রাইম তৎপরতা শুরু হয়েছে। তাই তাইওয়ানের CIA ভাইরাস নামক সারা বিশ্বে মামলা সৃষ্টি করে ব্যাপক আলোচিত। বর্তমান সময়ে সকল কাজকর্মে ব্যবহার করতেছে। এই প্রযুক্তি দক্ষ ব্যক্তিরা সাইবার ক্রাইম করিয়া থাকে। সাইবার ক্রাইম অনেক ক্ষেত্রে হোয়াইট কলার অপরাধ বলা হয়। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে সাইবার ক্রাইম অপরাধটা আছে। সাইবার ক্রাইম অপরাধ বেশ আলোচিত এবং বেশ অপরাধ। এই অপরাধ মূলত অপরাধ প্রসারের বিষয়টি হয়ে থাকে। কম্পিউটার যদি ব্যবহার করিয়া সহ ইন্টারনেট সহায়তা স্বার্থলোভী মহল বা ব্যক্তি নানান ধরনের অপরাধ করে থাকে। কম্পিউটার প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যে সকল অপরাধ সংগঠিত হয় সাইবার ক্রাইম বলে। প্রাপ্ত তথ্য মোতাবেক 1999 সালে সাইবার ক্রাইম তৎপরতা শুরু হয়। তাইওয়ানে তৈরি CFP বাহক নামে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। তবে এর পূর্বে সাইবার ক্রাইম দিন ছিল বৃদ্ধি পেয়েছে। তাহলে সাইবার ক্রাইমে সাধারণত যে ধরনের অপরাধগুলো হয়ে থাকে, তাহলে বর্তমান বিশ্বে অপরাধীদের তথ্য প্রযুক্তি সম্পর্কে দায়িত্ব দেওয়া অর্জন, গতানুগতিক পদ্ধতি অপরাধ সুযোগ সীমিত করা, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ব্যাপক বিস্তার, এই অপরাধের ক্ষেত্রে ঝুঁকি থাকা। এরপর সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে ঝুঁকি থাকা সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে এটা আছে ঝুঁকি থাকা। তা বর্তমান বিশ্বে অপরাধীদের তথ্য প্রযুক্তি সম্পর্কে দক্ষতা অর্জন, গতানৈতিক পদ্ধতি অপরাধের সুযোগ সীমিত হওয়া, কম্পিউটার তথ্য প্রযুক্তি বিস্তার, এই অপরাধের ক্ষেত্রে অনেক ঝুঁকিপূর্ণ থাকা, এই আইনের প্রয়োগ জটিলতা, আইনের অপর্যাপ্ততা, অধিক আর্থিক লাভের সম্ভাবনা, দক্ষ অসতর্ক ব্যবহার, প্রকৃত অপরাধের শনাক্তকরণের সীমাবদ্ধতা, উদ্যোগ প্রক্রিয়া সম্পর্কে সচেতন না করা। অনেক ক্ষেত্রে ধনী ব্যক্তিরা আইনি সহায়তা নিতে চায় না, এই অপরাধের ফলে কার্যকরিত হতে পারে। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, এগুলো কি? মানে এমন হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের নিরাপত্তা ভঙ্গ করে, নেটওয়ার্কে প্রবেশ করে, যাকে হ্যাকিং বলে। অপরাধীরা তথ্য চুরি ও রিটার্ন পাসওয়ার্ড জড়াইয়া দেয়, পাশাপাশি সিকিউরিটি ভাঙিয়ে চুরি নেয়। ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে ক্রেডিট সংক্রান্ত অপরাধ ছড়িয়ে দেয়। পর্নোগ্রাফি, তাহলে ইন্টারনেটের মাধ্যমে এধরনের শ্রেণীর বিকৃত মনা জঘন্য চরিত্রের লোক অধিক লাভের আশা অশ্লীল ছবি সারা বিশ্বে ছড়িয়ে দেয়, কোটি টাকা কামায়, সম্পূর্ণ প্রযুক্তি ব্যবহার করে। অবৈধ দ্রব্য ক্রয় বিক্রয়, অনেকে ইন্টারনেটের মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত বিক্রেতা সাজিয়ে অবৈধ পণ্য যেমন মাদকদ্রব্য, অস্ত্র চোরাচালান বিক্রি করে থাকে। মানহানি, তাহলে মানহানিটা কি? কোনো সাইবার অপরাধ সম্পর্কে সুপ্রশিক্ষিতবৃন্দ এটা হয়ে থাকে। সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে ইমেল স্পোকিং, তারপর ইন্টারনেটে জুয়া, বিভিন্ন দেশে লাইসেন্স প্রাপ্ত জুয়া খেলা প্রচলন হচ্ছে। হাজার হাজার ওয়েবসাইট জুয়া খেলা ক্রেডিট কার্ডে লেনদেন করে, যা সম্পূর্ণ অবৈধ। ফায়ার অয়েল পলিসি, নকল দলিল প্রস্তুতি। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, সাইবার ক্রাইমে অপরাধ নিয়ন্ত্রণের ভূমিকা। তাহলে সাইবার ক্রাইম অপরাধ নিয়ন্ত্রণ ভূমিকা যে কোনো দেশে অপরাধ নিয়ন্ত্রণে প্রত্যন্ত সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রয়েছে।
এবং এই অপরাধ বা দমনে আর্থিক প্রাথমিক পর্যায়ে বলা হয় থাকে, যেহেতু অন্যান্য দেশের মতো বাংলাদেশে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বিপ্লবী ছোঁয়া লাগায়, তাই বলা যায় যোগ করিয়েছে। সেই ক্ষেত্রে 2006 সাল থেকে 8 অক্টোবর তথ্য প্রযুক্তি আইন ইত্যাদি প্রযোগ করা হয়েছে। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে এগুলো যে সাধারণের অপরাধগুলো সংগঠিত করে থাকে, প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতৃত্বে হুমকি, তারপর ঢাকা স্টক চেঞ্জ থেকে চুরি করা হ্যাকিং, ব্র্যান্ড বিডি মেইল ছাড়পান, সংসদে হ্যাকিং করে অশ্লীল ছবি প্রচার, বিশ্ব ব্যাংক অফিস আদালত ইত্যাদিতে হুমকি প্রদান। তার সুপ্রশিক্ষিতবৃন্দ, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।